বীরভূমের নলাটেশ্বরীর নাচে প্রতিমা, নাচে আরাধনা এবং সেই সঙ্গে আরতির ছবি। তারাপীঠেও চলছে আরতি। অন্ধকার থেকে আলোর উদ্দেশ্যে যাত্রা, এই তো আরাধনা, এই প্রার্থনা মায়ের কাছে। 51টি যে সতীপীঠ রয়েছে, যার মধ্যে বীরভূমে 5টি সতীপীঠ, তার অন্যতম এই নলাটেশ্বরী, যেটা নলহাটিতে রয়েছে। নলাটেশ্বরীর এই যে মন্দির, কথিত আছে যে যখন সতীর দেহ বিভিন্ন অংশে টুকরো টুকরো হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছিল, সেই সময় নলি অর্থাৎ কণ্ঠ সেটা এসে পড়েছিল এই নলহাটির এই অঞ্চলে, যেটা ব্রাহ্মণী নদীর খুব কাছে, এবং যে নলহাটিতে যে পাহাড় রয়েছে সেই পাহাড়ের পাদদেশে এসে পড়ে, এবং তারপরই কিন্তু কালের নিয়মে এখানে মন্দির গড়ে ওঠে এবং এখানে দেবী নলাটেশ্বরী রূপে পূজিতা হন। আমার সঙ্গে রয়েছেন এই মন্দিরের অন্যতম এক পুরোহিত। একটু যদি সংক্ষেপে বলেন যে আগামীকাল রাত পোহালেই কালী পূজা, এবং ঠিক কিভাবে আপনারা এখানে দেবী নলাটেশ্বরীর পুজো করে থাকেন, কি কি উপাচার তার? কালকে কালী পুজো সবাই জানেন, যেহেতু নিত্যদিনের মতো আমাদের কালকে যেমন 5টার সময় মাকে স্নান করানো হয়, স্নান করার পর বস্ত্র পরানো হয়, দিয়ে মঙ্গল আরতি হয়, যেটা 365 দিন হয়ে থাকে। 11টার সময় নারায়ণ শিলা পুজো করা হয়, আর মায়ের 1:30টার সময় যে অন্নের ভোগ, 365 দিন যে অন্নের ভোগ, সেটা 1:30টা দেওয়া হবে। আর যেহেতু কালকে কালী পুজো, ওই কারণে রাত্রিতে মায়ের কিন্তু আবার ভোগ হবে নতুন করে। নিশি পূজা শুরু হবে কখন? দেখুন, আমাদের এখানে সিস্টেমটা যেটা হয়ে আছে, 6টা থেকে 6:30 7টার মধ্যে সে দূর দূরান্ত থেকে এসে দীপ জ্বালাবে, ক্যান্ডেলস্টিক মোমবাতি জ্বালাবে। মানে এগুলো হচ্ছে যে অশুভ শক্তিকে দূর করার জন্যই এই দীপ ক্যান্ডেলস্টিক এগুলো জ্বালানো হয়। এটা এখন যত নিভিয়ে যাবে, তারপরে কিন্তু 9টার মধ্যে পুজোয় বসা যাবে। অর্থাৎ রাত 9টায় সেই নিশি পূজা শুরু, এবং তারপর পূজা চলবে। এবং আমরা দেখতে পাচ্ছি, আমি এই মুহূর্তে দেবী প্রতিমার দর্শন করাচ্ছি, যারা এই মুহূর্তে টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের, গোটা মন্দির চত্বরটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে আলোকমালায়, যেটা এই মুহূর্তে দেখানো সম্ভব নয়। কিন্তু দেবী প্রতিমা, তাকে আগামী কাল সকালবেলা মন্দির খোলার পর রাজবেশ পরানো হবে, নারায়ণশিলা পূজা, এবং তারপর দিনভর চলবে কালী পূজার দিনে বিশেষ এবং শক্তিপীঠ। রাজ্যের প্রসিদ্ধ কালীক্ষেত্রগুলোতে যেভাবে বিশেষ পুজোর প্রস্তুতি চলছে, তারাপীঠের ছবিটা কি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। আবির, দেখো, আজকে ভূত চতুর্দশী, একটু আগেই আমরা দেখলাম মা তারার মন্দিরে সেখানে সন্ধ্যারতি হয়েছে, এবং এখন প্রত্যেকবারের মতন আজকেও এই অশুভ শক্তির বিনাশের জন্য ঘরে ঘরে যে 14 প্রদীপ, তারাপীঠ মন্দিরে কিন্তু বিশেষ যজ্ঞ, এবং সেখানেও কিন্তু আমরা দেখছি এই যজ্ঞের কিন্তু চলছে, এবং সেখানে পুজো চলছে, যাতে ঘরে ঘরে শান্তি এবং বজায় থাকে, এবং প্রত্যেকে যাতে সুখে শান্তিতে থাকেন, সেই আশাতেই কিন্তু তারাপীঠ মন্দিরে এই বিশেষ যজ্ঞ চলছে। আমি একবার কথা বলবো, সঙ্গে সঙ্গে ছবিও দেখাতে বলবো। এই আজকে রাত্রিবেলা তো নিশি পুজো হবে। হ্যাঁ, আজকেও নিশি পুজো হবে, সেটা হচ্ছে ভূত চতুর্দশী আজকে। কারণ কালী পুজোর আগে, অমাবস্যার আগে যে চতুর্দশী পড়ে, সেটাকে ভূত চতুর্দশী বলা হয়। আমাদের মহালয়ার পরে পিতৃপুরুষের যে মর্তে আগমন হয়, আজকে তাদের যাওয়ার দিন, তাই 14 প্রদীপ জ্বালিয়ে হোমযজ্ঞ করে তারা যে শান্তিভাবে থাকতে পারে, যেখানেই থাকুক না কেন, তার মঙ্গল শান্তি কামনা করা হয়, আর পারিবারিক মঙ্গল কামনা করা হয়। সেই উদ্দেশ্যেই তারাপীঠ মন্দিরে এখন অনুষ্ঠিত হচ্ছে ভূত চতুর্দশীর মহাযজ্ঞ। এবং আজকে রাত পর্যন্ত পুজো হবে, ভক্ত সমাগম ইতিমধ্যে প্রচুর মানুষ এসছেন। চলবে আজকে মায়ের দরজা খোলা থাকবে যতক্ষণ সবাই দেখতে পাবে। মোটামুটি আজকে রাত্রি 12টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। মানে এত ভক্ত, হাজার হাজার যে ভক্ত এসছে, তারা চাইছে যে চতুর্দশী দিন মাকে একটু পুজো দিয়ে মায়ের কাছে প্রার্থনা করবে যে আগামী দিনটা যেন ভালো যায়। কালী পুজোর আগে যে চতুর্দশী থাকে, সেই পুজোটা কিন্তু দেওয়া হবে। এবং একেবারেই যেমনটা অন্যরা জানাচ্ছিলেন, এবং আমরা দেখছি যজ্ঞ হচ্ছে, এবং সেই যজ্ঞের সঙ্গে সঙ্গে এখানে এই প্রত্যেকবারের মতন রীতি মেনে আজকেও তারাপীঠ মায়ের মন্দিরে আলোকসজ্জায় সেজে উঠেছে মা তারার মন্দির, এবং সেখানে একদিকে যেমন সন্ধ্যারতি হয়েছে, নিশি পুজো, এবং আরেকদিকে ভূত চতুর্দশীর এই যে যজ্ঞ বিশেষ পুজো,
সেই বিশেষ পুজো হচ্ছে, প্রত্যেকের শান্তি যেন ঘরে ঘরে থাকে।